সাথে রিলেটেড না, মিথ্যা দিয়ে দিন জয় হয় না, কোনো মিথ্যার সাথে দিন নাই, সত্যের সাথে দিন আছে। তাকে যদি লাখো কোটি মানুষ তাকে সাপোর্ট করে, তবু তার ভিতরে অস্বস্তি আছে, কারণ সে অন্যায়কারী। এবার আসি ওই এয়ার হোস্টেসের বিষয়। এয়ার হোস্টেসের আগের ঘটনা হইতেছে এভাবে, কতগুলো বলবো, আমি তো লিখছি অলরেডি, আমার একটা পোস্টে লিখছি যে সে কি 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 করছে, যেটাকে এখন সে সুলাসা রুবা না, এখানে সবচেয়ে বড় হলো যে আপনি সিসি ক্যামেরা ভিডিওগুলো আপনি পোস্ট করলেন, এখানে কি বুঝিয়েছে? কারণ সিসি ক্যামেরাতে আমরা তেমন কিছু পাইনি। আমি এটাকে এক্সপ্লেইন, এটা আমি জাস্ট তার ওয়াল্লাহির এক্সপ্লেনেশন দিয়েছি। সে যে ওয়াল্লাহি বলে যে এখানে ছেলে মেয়ে কোনোদিনও বলে পড়েনি, সে ওটা মিন করেছে, আমি সেটা জাস্ট একটু দেখিয়েছি। আচ্ছা, আর পেছনে যে ওই মেয়েটা ছিল, এটা তার নিজের স্বীকারোক্তি, আমি এগুলো তাকেও দেখিয়েছি, তার থেকে স্বীকারোক্তি নিয়েছি। এবং সে এই ব্যাপারে আমার সাথে কথা বলছে, সে আমাকে প্রচন্ড পেইন দেওয়া শুরু করছে, সে মেয়েটাকে বিয়ে করবে। হ্যাঁ, এবং সে প্রতিদিন রাতে গিয়ে সেন্টারে গিয়ে, 1-2 দিন পর পর রাতে গিয়ে সেন্টারে কথা বলে, রাতের 2টা বাজে 3টা বাজে আসে, এসে আবার সেটা আমার সাথে শেয়ার করে। এদিকে আমি সে যে বসে থাকি তার জন্য, আমি চাই সে আমাকে ফোকাস, আমার দিকে ফোকাস, আমার সাথে একটু ভালোবাসো আমাকে, আমার দিকে তাকাও, আমার সাথে চলো। সে এসে তার প্রেমের গল্প বলে, সে এসে অনুভূতিতে মধ্যে থাকে, সে হাসে, অন্যদিকে তাকে, সে পিক উঠায় ওই মেয়ের কাছে পাঠায়, ওই মেয়ে পিক উঠায় তাকে পাঠায়, ওই মেয়ে তাকে আই লাভ ইউ বলে পাঠায়, ওই যে কি বলে ওগুলোকে, এমএমএস টাইপের মেসেজ গুলো, এগুলো মানে এগুলো কি আপনি দেখেছেন? আমি নিজে দেখেছি, আমি নিজে দেখেছি। তার নিজের স্বীকারোক্তি, সে নিজে আমাকে বলছে যে জান এখন এই মেয়েটাকে আপনি নিজে দেখেছেন, এই যে বলছেন, এটা সত্যতা কি? আমি মানে ধরে নিলাম যে আপনি দেখেছেন, কিন্তু আমরা বিশ্বাস করবো কিভাবে? আমি কসম করতে পারি, 4 বার কসম করতে পারি, এবং 5ম বার বলতে কসম পারি তো যে সেও কেটেছে। আদনান তো ডেইলি কসম করে। আমি ওইটাই একটু আগে বলছি, আদনান তো ডেইলি কসম করে করে বলে আল্লাহকে। এবং আমি এই জন্য তার কসমের প্রথমে আমি জানা তার কসমের যে দাম, ওজন, ওইটাই আমি আপনাদের সামনে প্রকাশ করেছি। ইভেন তার সাথে যারা লেনদেন করেছেন কিংবা চলেছেন, হ্যাঁ, তারাও জানেন যে তার জবানের কতটুকু দাম। কেউ বলবে না, আমি জানি। আমি এমন একটা অবস্থানে থেকে আমি যে পরিমাণে গালি খাচ্ছি, কে তার সম্পর্কে বলতে সাহস করবে? এটা আপনাদের দোষ, এটা সাধারণের দোষ। তারা জানে তার জবানের কতটুকু দাম, তার জবানের কোনো দাম নাই। এবং প্লাস আমি বিলিভ করি যে জবানের পবিত্রতা জরুরি আল্লাহর সাথে কানেকশনের জন্য। সেখানে তার জবানে সে যত অশ্লীল কথা আছে সে বলতে পারে, সে মিথ্যাও বলতে পারে, অশ্লীলও বলতে পারে, এবং গালিও দিতে পারে। আমি হয়ে যাই, আমি কোনোদিনও জবানের অপবিত্রতা কখনো পছন্দ করি না, কখনোই না। এটা প্রত্যেকের রেকর্ড দেখলেই তো বোঝা যায়, প্রত্যেকের আমল বর্তমান আমলটা যেটা, এটা দেখলেই তো বোঝা যায় সে যে তার বর্তমান যে আমল, মানুষের সাথে ডিলিংস, তার জবান কতটা পরিশুদ্ধ, সত্য মিথ্যা, এটা তো তার বর্তমান